নমস্কার। আজকে জানবো যে ফুসফুসের ক্যান্সার বা লাং ক্যান্সারের মোস্ট কমন কজ কি কি কারণে লাং ক্যান্সার হয়। নমস্কার, আমি ডক্টর সঞ্চয়ন মণ্ডল। আমি সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট, কলকাতাতে প্র্যাকটিস করছি। আজকে ভিডিওটা তাহলে স্টার্ট করা যাক। আজকের ভিডিওতে যে মূল টপিক সেটা হচ্ছে যে লাং ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সারের প্রধান কি কি কারণ হতে পারে। প্রথম যে কারণটার কথা বলবো সেটা বলার আগে বলি যে লাং ক্যান্সার শুধু আমাদের যে ইন্ডিয়াতে নয়, আমাদের কিন্তু ওয়ার্ল্ডেও কিন্তু প্রথম 3টে ক্যান্সারের মধ্যে রয়েছে এবং লাং ক্যান্সারের মর্টালিটি রেটও অনেক হাই। আজকে লাং ক্যান্সারের অনেক ধরনের ট্রিটমেন্ট অ্যাভেলেবল হওয়ার জন্য আমরা গর্বের সাথে বলতে পারি যে বেস্ট কিছু লাং ক্যান্সার পেশেন্ট বা ফুসফুসের ক্যান্সার অ্যাডভান্স স্টেজে ধরা পড়া সত্ত্বেও আমরা তাদের নতুন ধরনের থেরাপির মাধ্যমে তাদেরতে কিন্তু আমরা জীবন অ্যাড করেছি, যেটাকে বলে আমাদের বিজ্ঞানসম্মতভাবে বলে ওভারঅল সার্ভাইভাল। তা আমরা কিন্তু পেশেন্টদের সার্ভাইভাল কিন্তু ইনক্রিজ করে দিয়েছি। এবার জানা যাক লাং ক্যান্সারের তাহলে প্রধান কজ কি হতে পারে, যে বা কারণ কি হতে পারে। প্রথম কারণটা খুব কমন, যেটা হচ্ছে স্মোকিং বা টোবাকো রিলেটেড। যে টোবাকোর মধ্যে যে আমাদের যে বিভিন্ন ধরনের নাইট্রোসো কম্পাউন্ডসগুলো রয়েছে সেগুলো কি করে, ডিএনএ অ্যাডাক্টস তৈরি করে এবং ডিএনএ ড্যামেজ করে এবং তার ফলে এই ইরিভার্সেবল যে এফেক্টটা হয়, সেলের যে ড্যামেজটা হয়, সেই সেলের ড্যামেজটা জন্য ডিএনএ যেটা হচ্ছে একটা স্টিমুলাস যায় সেলের কাছে এবং এই যে আনরিপেয়ার্ড যে সেলসগুলো রয়েছে তার থেকে যে ডিএনএ যে সিগন্যালস যাচ্ছে তার থেকে র্যাপিড মাল্টিপ্লিকেশন হচ্ছে এবং অ্যাবনর্মাল সিগন্যালসের জন্যই ম্যালিগন্যান্ট প্রলিফারেশন হতে থাকছে। তাহলে স্মোকিং এর জন্য এই টোবাকো রিলেটেড যে ডিএনএ অ্যাডাক্টস তৈরি হয় এবং নাইট্রোসো যে কম্পাউন্ডসগুলো তৈরি হচ্ছে, সেই জন্যই মেনলি লাং ক্যান্সারের প্রধান কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাহলে প্রশ্ন আছে, শুধুই কি স্মোকিংই মেন প্রধান কারণ লাং ক্যান্সার, আর কি কোনো কারণ হতে পারে না? আজকে আমরা সেইটা নিয়ে আলোকপাত করব। আমি বলতে পারি যে আজকে এয়ার পলিউশন আমাদের বিভিন্ন যে আরবানাইজেশনের সাথে সাথে এয়ার পলিউশন, যেটা আমরা জানি PM 2.5 যে আমরা পার্টিকেলের কথা বলছি, যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, সেটার সাথে দেখা গেছে যে লং টার্মস যে শহরে যে আরবান সিটিতে দেখা যাচ্ছে এয়ার কোয়ালিটি খুবই পোর বা ভেরি পোর ক্যাটাগরির মধ্যে রয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে লং টার্ম যারা ধরুন এই ধরনের এয়ার পলিউশনের মধ্যে থাকছে তাদের ক্ষেত্রে কিন্তু আফটার লং পিরিয়ড অফ টাইমে কিন্তু দেখা যাচ্ছে লাং ক্যান্সার একটা মেন কজ হিসেবে দাঁড়াচ্ছে। তাহলে এয়ার পলিউশনও একটা হেভি এয়ার পলিউশন যাদের ক্যাটাগরি হচ্ছে পোর এবং ভেরি পোর ক্যাটাগরিতে আসছে, সেটা যেসব সিটিজ এবং আরবান সিটিজ মেনলি দায়ী, তাতে কিন্তু লাং ক্যান্সারের চান্স কিন্তু হায়ার সাইড দেখা যাচ্ছে। এছাড়া আর কিছু আছে, যেমন যে তার মধ্যে বলা যেতে পারে যে অকুপেশনাল হ্যাজার্ডস। অকুপেশনাল হ্যাজার্ডস বলতে কি বোঝায়, যে যারা ধরুন বিভিন্ন রকম ওয়ার্কার, বিভিন্ন রকম ইন্ডাস্ট্রি বা বিভিন্ন রকম কাজের ক্ষেত্রে জড়িত, সেই অকুপেশনাল জায়গায় যেখানে তারা কাজ করছে সেইখানে লাং ক্যান্সারের চান্স বেড়ে যাচ্ছে। যেমন কি হতে পারে, তার এক্সাম্পল যেমন অ্যাসবেস্টাস ইন্ডাস্ট্রি। অ্যাসবেস্টাস ইন্ডাস্ট্রিতে দেখা যাচ্ছে অ্যাসবেস্টাস যে ফাইন পার্টিকেলস হচ্ছে এবং যে ওয়ার্কাররা রেগুলার সেখানে কাজ করছে, দেখা যাচ্ছে এই ফাইন পার্টিকেলসগুলো তাদের লাংসের ভেতর ক্রমাগত ডিপোজিট হতে থাকছে এবং লং টার্মে দেখা যাচ্ছে তারা লাং ক্যান্সার এফেক্টেড হচ্ছে। অ্যাসবেস্টাস থেকে শুধু লাং ক্যান্সারের যে আমাদের নন স্মল সেল লাং ক্যান্সার বা স্মল সেল লাং ক্যান্সার সেটা হচ্ছে না, প্লুরাল মানে লাংসের বাইরে যে কভারিং থাকে সেটাকে প্লুরা বলে, সেই প্লুরাল যে ক্যান্সার যেটাকে হচ্ছে মেসোথেলিওমা, সেটাও কিন্তু অ্যাসবেস্টাস হচ্ছে মেন কারণে দাঁড়াচ্ছে। এছাড়া লাং ক্যান্সারে রেডন গ্যাস, যেমন ধরুন কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, কোনো বিল্ডিং তৈরি হচ্ছে বা কোনো মাইনে কাজ করছে, মাইন্স যারা কাজ করছে মাইনার্স, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় এই ওল্ড বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার থেকে রেডন গ্যাস লিক করে। তো এই রেডন গ্যাস বা এই যে ধরুন মাইনার্স যারা কাজ করছে, খনির মধ্যে কাজ করছে, সেখানে কিন্তু রেডন গ্যাস দেখা দিতে পারে। তো এই রেডন গ্যাসের এক্সপোজার জন্য লং টার্মের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে লাং ক্যান্সার ডেভেলপ করছে। এছাড়া আর কি হচ্ছে, কিছু হেভি মেটালস, যেমন অনেক সময় উড ইন্ডাস্ট্রি বা পেন্টিং ইন্ডাস্ট্রিতে আর্সেনিক, ক্যাডমিয়াম এই ধরনের হেভি মেটালসের এক্সপোজার হচ্ছে এবং পেস্টিসাইড যেগুলো ইউজ হচ্ছে আমাদের ফসলকে যাতে পোকার হাত থেকে বাঁচানোর জন্য, যারা পেস্টিসাইড স্প্রে করছে এবং ওয়েল্ডিং ইন্ডাস্ট্রিজ
যে হেভি মেটালসের ইউজ হচ্ছে, এই হেভি মেটালসগুলো যখন অনেক দিন ধরে এক্সপোজার হচ্ছে পেশেন্টের লাংসে, ফুসফুসে, রেসপিরেটরি ট্র্যাক্ট দিয়ে ক্রমাগত তারা এক্সপোজড হচ্ছে, রেসপিরেটরি এপিথেলিয়ামসগুলোতে এক্সপোজড হচ্ছে, তারা কিন্তু ইন ফিউচার লাং ক্যান্সার ডেভেলপ হওয়ার হাই চান্স থাকছে। তাহলে এই যে বললাম উড ইন্ডাস্ট্রি, ওয়েল্ডিং ইন্ডাস্ট্রি, মাইনিং ইন্ডাস্ট্রি, কিছু যেমন নিউক্লিয়ার রিয়েক্টার্স, ইউরেনিয়াম মাইন্স, ভিনাইল ক্লোরাইড যেগুলো ইউজ হচ্ছে, ভিনাইল ক্লোরাইড অনেক সময় রাবার ইন্ডাস্ট্রিতে ইউজ হচ্ছে। তো এই ধরনের যে অকুপেশনাল হ্যাজার্ডস যে কেমিক্যালসগুলোর বললাম, এই কেমিক্যালসগুলো কিন্তু লাংসের মধ্যে ডেপোজিট হতে থাকছে। বা ধরুন কোল ইন্ডাস্ট্রিজ, যেখানে শুটের আমাদের যে বায়ুর সাথে যে আমাদের রয়েছে তাদের সাথে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ফিমেলসদের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে আপরাইজিং ট্রেন্ডে রয়েছে ক্যান্সার। অনেক সময় জানা যাচ্ছে যে এশিয়ান 40 ফিমেল, তাদের অ্যাডিনোকার্সিনোমা স্পেসিফিক ক্যাটাগরি, এই ধরনের ক্যান্সারের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে বেশি হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যারা চুল্লা টাইপের যে উনুনের সাথে যেটা ফু দিয়ে বেশি করে করতে হয়, উনুন জ্বালাতে হয়, এই ধরনের ক্লোজড স্পেসের মধ্যে, আনহাইজেনিক স্পেসের মধ্যে তারা কিচেনের মধ্যে যখন ইউজ করছে, লং টার্ম ধরে কুকিং এটা ইউজ করছে, বা ওই যে চুল্লা টাইপের যে জিনিসগুলো তারা ফু দিয়ে জ্বালাবার চেষ্টা করছে, এবং সেই ধোঁয়াটা তারা সবসময় রেসপিরেটরি এপিথেলিয়াম ইনটেক করছে, তার ফলেও কিন্তু দেখা যাচ্ছে যে লাং ক্যান্সারের চান্স ফিমেলসদের মধ্যে বাড়ছে। স্মোকিং এর কথাটা তো আমরা আগেই বললাম, মেলসদের সাথে সাথে কিন্তু ফিমেলসরাও এখন স্মোকিং এ কিন্তু অনেক বেশি অগ্রসর। বরঞ্চ বলা যায় ফিমেলরা অনেক বেশি মেলসদের থেকে এখন স্মোকিং বেশি করছে। সেটা সোসাইটির দেখনদারি হোক, বা কালচারের মধ্যে ভিড়ে গেছে, অথবা স্ট্রেসফুল লাইফের জন্য হচ্ছে, বা অফিসিয়াল যে ওয়ার্ক কালচার স্ট্রেস বা আরবানাইজেশনের সাথে সাথে স্ট্রেস বেড়ে গেছে, তাতে কিন্তু দেখা যাচ্ছে ফিমেলসদের মধ্যেও স্মোকিং হ্যাবিটটা অনেক বেড়ে গেছে। এবং এর ফলে দেখা যাচ্ছে যে ফিমেলসদের মধ্যেও কিন্তু আমাদের যে ক্যান্সারের হার, লাং ক্যান্সারের হার, সেটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এবং স্মোকিং এর জন্য যে ধরনের স্পেসিফিক হিস্টোলজিক্যাল টাইপ অফ লাং ক্যান্সার দেখা যায়, সেটা হচ্ছে এক হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা, আর একটা হচ্ছে স্মল সেল কার্সিনোমা। স্মল সেল কার্সিনোমা হচ্ছে খুব অ্যাগ্রেসিভ ভ্যারাইটিস অফ লাং ক্যান্সার, খুব তাড়াতাড়ি ছড়ায়, খুব তাড়াতাড়ি মেটাস্ট্যাসিস হয়, এবং সেখানে অপশন ও ট্রিটমেন্ট লিমিটেড। সেই জন্য আমি যে ধরনের জিনিসগুলো ডিসকাস করলাম আজকে, টোবাকো ছাড়া অকুপেশনস বা কিচেন্স ইন্ডাস্ট্রিজ বা হচ্ছে অকুপেশনাল হ্যাজার্ডস ছাড়াও আমি যেটা বললাম যে বিভিন্ন রকম হ্যাবিটের জন্য, এয়ার পলিউশনের জন্য, সারাউন্ডিংস যে বা আমাদের যে আরবানাইজেশনের সাথে, ফাস্ট লাইফের সাথে যে বিভিন্ন রকম মডিফিকেশন হচ্ছে, এবং তার জন্য যে ফ্যাক্টরসগুলো বিল্ড আপ হচ্ছে, সেটা কিন্তু লাং ক্যান্সারের কারণ। লাং ক্যান্সারের কারণ নিয়ে যদি আর কোনো রকম প্রশ্ন থাকে আমার এই কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আই উইল বি মোর দ্যান হ্যাপি টু হেল্প। আজকের জন্য এখানে এইটুকুনি রাখছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।